আমরা যে ইংলিশ মক টেস্ট করছিলাম, ডাব্লিউবিপি, ডাব্লিউবিবি, গ্রাম পঞ্চায়েত, পিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এসএসসি, এমটিএস, সিজিএল কে লক্ষ্য রেখে সেই মক টেস্ট শুরু করছি। এই মক টেস্টগুলো সুন্দর করে তোমাদেরকে ইংলিশ থেকে বাংলায় বুঝিয়ে সুন্দর করে করিয়ে দেওয়া হবে। যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। দেখো সিনোনিম, প্রথম প্রশ্ন, সিনোনিম মানে সমার্থক শব্দ। তাহলে দিল্লি জেন্ট, দিল্লি জেন্ট। অপশন এ লেজি, অপশন বি হার্ড ওয়ার্কিং, অপশন সি কেয়ারলেস, অপশন ডি স্লো। দিল্লিজেন্ট মানে দিল্লির এজেন্ট, মনে রাখবে দিল্লির এজেন্ট মানে দিল্লির মানুষেরা পরিশ্রমী হয়, হার্ড ওয়ার্কিং। তাহলে দিল্লি এজেন্ট তাহলে পরিশ্রমী। তাহলে লেজি মানে অলস, যে কাজ করতে পারে না। স্লো মানে ধীরে ধীরে অলস। কেয়ারলেস মানে যে পরিশ্রম করে না। তাহলে হার্ড ওয়ার্কিং মানে কাজ করে। তাহলে দিল্লির মানুষেরা হার্ড ওয়ার্কিং বা পরিশ্রমী। দিলিজেন্ট মানে হার্ড ওয়ার্কিং, দিল্লির এজেন্ট। এরর কারেকশন, হি সেড মি টু গো দেয়ার, হি সেড মি টু গো দেয়ার। দেখো হি সেড, হি সেড এর পরে ডাইরেক্ট মি বসে না। সেড ডাইরেক্ট অবজেক্টিভ কেস নেয় না। হি সেড টু মি গো দেয়ার, টুর পরে মি বসে না। হি টোল্ড এর পরে টু বসে না। তাহলে কি হবে? হি টোল্ড মি টু গো দেয়ার, হি টোল্ড মি টু গো দেয়ার। মির পরে টু বসে, মির আগে টু বসে না। ঠিক আছে, তাহলে কি হলো? হি টোল্ড মি টু গো দেয়ার। আর টোল্ড এর পরে টু বসে না, আর শেড এর পরে অবজেক্টিভ কেস বসে না। আই এর অবজেক্টিভ মি। প্রিপোজিশন, he was accused theft, he was accused dash theft, for theft, with theft, of theft না by theft। তাহলে he was accused of, তাহলে accused of, fond of, praised of, affond of, accused of। ঠিক আছে, সে হয় এই চুরির জন্য অভিযুক্ত। accused এর সঙ্গে of বসে। to call it a day, to call it a day। অপশন এ টু নেম দ্য ডে, অপশন বি টু ওয়ার্ক, টু স্টপ ওয়ার্কিং, টু স্টার্ট ওয়ার্কিং, টু ওয়েস্ট ডে। দেখো টু কোয়ালিটি ডে মানে হচ্ছে কি এই দিনটার জন্য, আমরা কি বলি না যে এই দিনটার জন্য এত কিছু করছিলাম। তাহলে টু স্টপ ওয়ার্কিং ডে মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে। টু স্টপ ওয়ার্কিং ডে এই দিনটার জন্যই। তারপর দেখো সঠিক বানান, ওকেশন, ও ডবল সি এ ডবল এস আই ও এন, ওকেশন। ও সি এ ডবল এস আই ও এন, ওকেশন। ও ডবল সি এ এস আই ও এন, ওকেশন। ও সি এ এস আই ও এন, ওকেশন। এখানে একটা ট্রিক্স মনে রাখবে, এখানে ডবল এস হয় আর সিঙ্গেল সি হয়। ও সি এ ডবল এস আই ও এন, ওকেশন। ও সি এ ডবল এস আই ও এন, ওকেশন। ওয়ান ওয়ার্ড, এ পার্সন হু টলকস টু মাচ, ট্যাসিট্রান, গ্যারুলাস, সাইলেন্ট, রিজার্ভ। এ পার্সন হু টলস টু মাচ, মাছ মানে অনেক, যে অনেক কথা বলে। ট্যাসিটান মানে কে? নিস্তব্ধ, সাইলেন্ট, চুপ থাকে। সাইলেন্ট মানে চুপ থাকে। রিজার্ভ মানে কম কথা বলে। ট্যাসিটান মানে কম কথা বলে। তাহলে গ্যারুলাস মানে বাচাল। টলকেটিভ, গ্যারুলাস মানে কথা বলে প্রচুর, বাচাল। টলকেটিভ মানে প্রচুর কথা বলে। অ্যান্টোনিম, এক্সপ্যান্ড। তাহলে এক্সপ্যান্ডের অ্যান্টোনিম কি? এক্সটেন্ড, কন্ট্রাক্ট, এনলার্জ না ইনক্রিজ। দেখো এক্সপ্যান্ড মানে কি? বাড়ানো। এক্সপ্যান্ড, এনলার্জ, ইনক্রিজ মানে বাড়ানো। তাহলে কি এক্সটেন্ড মানে ছোট করা, এনলার্জ মানে ছোট করা, কন্ট্রাক্ট মানে ছোট করা, ইনক্রিজ মানে বাড়ানো। এক্সটেন্ড মানে বাড়ানো, এনলার্জ মানে বাড়ানো, ইনক্রিজ মানে বাড়ানো। তাহলে অ্যান্টোনিম বলে আছে। তাহলে কন্ট্রাক্ট মানে ছোট করা, কন্ট্রাক্ট মানে ছোট করা। তাহলে দেখো এক্সপ্যান্ড মানে বাড়ানো, এক্সটেন্ড মানে বাড়ানো, এনলার্জ মানে বাড়ানো, ইনক্রিজ মানে বাড়ানো। তাহলে কন্ট্রাক্ট মানে ছোট করা। তারপরে দেখো ভয়েস অ্যাক্টিভ, দে উইল বিল্ড এ নিউ ব্রিজ, দে উইল বিল্ড এ নিউ ব্রিজ। তাহলে এবার দেখো উইল, উইল থাকলে তোমরা সবসময় জানবে উইল বি হবে। দেখো ইজ এখানে আছে, দা নিউ ব্রিজ ইজ। ফিউচার টেন্স আছে, এখানে প্রেজেন্ট টেন্স করে আছে, হবে না। ফিউচার টেন্স আছে, এখানে ওয়াজ ওয়ার করে আছে, তাহলে কি হবে? পাস্ট টেন্স হবে না। তাহলে এ নিউ ব্রিজ, তাহলে এ নিউ ব্রিজ হচ্ছে কি এখানে অবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট হবে এ নিউ ব্রিজ। উইলের সঙ্গে বি যুক্ত হয়, এখানে বি নাই, তাহলে উইল বি। আর বিল্ড হয়ে যাবে বিল্ড, তাহলে এ নিউ ব্রিজ বি বিল্ড বাই দেম। দে আছে তাই দেম হয়ে যাবে। আই থাকলে মি হতো, উই থাকলে আস হতো, নাও থাকলে দেন হতো। তাহলে উইলের সঙ্গে বি হয়, আর ভার্বের থার্ড ফর্ম হয় প্যাসিভে। এরর কারেকশন, দেখো কোন কোন শব্দটা ঠিক, এখানে কোন সেন্টেন্সটা ঠিক? নেইদার অফ দ্য টু বয়েজ আর গিলটি,
আমরা কি বললাম, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি অফ। এর সঙ্গে কি হয়, ভার্ব সবসময় সিঙ্গুলার হয় আর নাউন প্লুরাল হয়। তাহলে নাইদার অফ দ্য টু বয়েজ আর গিলটি। তাহলে এখানে দেখো, বয়েজ, বয় কি এখানে নাউন, তাহলে নাউনের সঙ্গে এস যুক্ত হলো প্লুরাল, কিন্তু এখানে সিঙ্গুলার ভাব হবে, আর লয়, ইজ হবে। তাহলে খুঁজি, এখানে আর আছে, হবে না। তাহলে নাইদার অফ দ্য টু বয়েজ ইজ গিলটি, এটা হওয়ার চান্স আছে। নেইদার অফ টু বয়েজ ইজ গিলটি। আর এখানে আছে নেইদার অফ দ্য টু বয়, এটা হবে না। তাহলে কি নেইদার অফ, এখানে দা নেই, হবে না। তাহলে নেইদার অফ দ্য টু বয়েজ ইজ গিলটি। ইডিয়ম, এ ব্লেসিং ইন ডিসগাইজ, তাহলে এ কার্স হিডেন সামথিং গুড দ্যাট ব্যাড দ্যাট ফার্স্ট, এ ফেক ব্লেসিং, এ হিডেন ট্রিজার। দেখো, এ ব্লেসিং ইন ডিসগাইজ এর মানে হচ্ছে এ সামথিং গুড দ্যাট সিম ব্যাড অ্যাট ফার্স্ট। ঠিক আছে, অনেক কষ্টের পরে, অনেক খারাপের পরে ভালো কিছু আসে, ব্লেসিং ইন ডিসগাইজ। সি ম্যারিড, সি ইজ ম্যারিড ড্যাশ এ ডাক্তার, সি ইজ ম্যারিড ড্যাশ এ ডাক্তার, উইথ এ ডাক্তার, টু এ ডাক্তার, বাই এ ডাক্তার, না ফর এ ডাক্তার। তাহলে সি ইজ ম্যারিড টু এ ডাক্তার, সে একটা ডাক্তারকে সঙ্গে বিবাহিত, তাহলে ডাক্তারের সঙ্গে, ডাক্তারকে বিয়ে করে, সে ডাক্তারকে বিয়ে করেছে, তার বিয়ে হয় একটা ডাক্তারের সঙ্গে। সি ইজ ম্যারিড টু এ ডাক্তার। সিনোনিম, সমার্থক শব্দ, এনারমাস। অপশন এ টাইনি, অপশন বি হিউজ, অপশন সি স্মল, অপশন ডি লিটিল। তাহলে দেখো সাইনোনিমস কি হবে, এনরমাস, এনরমাস মানে কি, বড়, অনেক বড়। তাহলে সিনোনিমস কি হবে, স্মল মানে ছোট, হবে না। টাইনি মানে ছোট, হবে না। লিটিল মানে ছোট, হবে না। হিউজ মানে বড়, হিউজ মানে বড়। বিগ মানে বড়, লার্জ মানে বড়, এনরমাস মানে বড়, জাইজান্টিক মানে বড়। স্পেলিং, সঠিক বানান, সঠিক বানান কি হবে, নেসেসারি, এন ই সি, এন ই সি সি ই এস এস এ আর ওয়াই, নেসেসারি, না এন ই সি ই এস এস এ আর ওয়াই নেসেসারি, না এন ই সি ই এস এ আর ওয়াই নেসেসারি, না এন ই সি ই এস এস ই আর ওয়াই নেসেসারি। একটা জিনিস মাথায় রাখবে, এখানে কি হয়, এন ই সি, নেসেসারি, এস এস ডবল এস এ আর ওয়াই, নেসেসারি মানে প্রয়োজনীয়, কম্পালসারি বলে না, নিতেই হবে, কম্পালসারি সাবজেক্ট। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। বলছে এ বুক অফ ম্যাপস, এ বুক অফ ম্যাপস ইট ইজ কল্ড এ ডিকশনারি, বি অ্যাটলাস, সি এনসাইক্লোপিডিয়া, ডি ম্যানুস্ক্রিপ্ট। তাহলে এ বুক অফ ম্যাপস, যেটাতে একটা ম্যাপের বই। ডিকশনারি মানে কি, ওয়ার্ডের, এ ডিকশনারি মানে ওয়ার্ডের তথ্য, শব্দের তথ্য থাকে এখানে। ম্যানুস্ক্রিপ্ট মানে হাতে লেখা বই। এনসাইক্লোপিডিয়া মানে বিশ্বের যত তথ্য থাকে তাকে বলে। আর অ্যাটলাস মানে যেখানে ম্যাপের তথ্য থাকে, অ্যাটলাস মানে ম্যাপের বই, অ্যাটলাস মানে ম্যাপের বই। তাহলে ডিকশনারি মানে শব্দের খুব ভান্ডার, শব্দের কোষ থাকে। ম্যানুস্ক্রিপ্ট মানে হ্যান্ডলিপি, মানে হাতে লেখা বই। এনসাইক্লোপিডিয়া মানে বিশ্বজ্ঞান, তথ্য, সমস্ত কিছু থাকে এখানে। ইরর, দ্য সিনারিজ অফ কাশ্মীর আর বিউটিফুল। দেখো সিনারি, লাগেজ, ব্যাগেজ, ইনফরমেশন, এর সঙ্গে এস বা ইএস যোগ হয় না, এস বা ইএস যোগ হয় না, তার কারণ এগুলো অলরেডি প্লুরাল নাউন। লাগেজ, ব্যাগেজ, ইনফরমেশন, সিনারি। ঠিক আছে, তাহলে দা সিনারিজ হবে না, ইএস যোগ হবে না, দা সিনারিজ হবে না, তাহলে দা সিনারি হবে, দা সিনারি অফ কাশ্মীর, অফ কাশ্মীর। দেখো এবার প্লুরাল নাউনের সঙ্গে সিঙ্গুলার ভাব বসে, আর বসবে না, ইজ বসবে। তাহলে দা সিনারি অফ কাশ্মীর ইজ বিউটিফুল, দা সিনারি অফ কাশ্মীর ইজ বিউটিফুল। অ্যান্টোনিম, ট্রান্সপ্যারেন্ট, ট্রান্সপ্যারেন্টের অ্যান্টোনিম কি, ক্লিয়ার, অপশন বি ওপেক, অপশন সি ভিজিবল, অপশন ডি গ্লাসি। দেখো ট্রান্সপ্যারেন্ট মানে কি, স্বচ্ছ, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, পরিষ্কার, স্বচ্ছ। তাহলে দেখো ক্লিয়ার মানে কি, স্বচ্ছ। ভিজিবল মানে দেখতে পাওয়া, স্বচ্ছ। গ্লাসি মানে কাঁচের মতো স্বচ্ছ। তাহলে বিপরীত বলে আছে, স্বচ্ছর বিপরীত কি হবে, অস্বচ্ছ, দেখতে না পাওয়া, স্পষ্ট বুঝতে না পারা, সেটাই হবে তো অ্যান্সার। তাহলে এটা কি হবে, ওপেক, ওপেক মানে যেটা বোঝা যায় না, স্বচ্ছ নয়, সেটা হবে। ইডিয়াম মানে বাগধারা, ইডিয়াম মানে বাগধারা। টু বার্ন দ্য মিডনাইট অয়েল, টু বার্ন দ্য মিডনাইট অয়েল, তাহলে কি হবে, অপশন এ টু ওয়েস্ট অয়েল, টু ওয়ার্ক লেট অ্যাট নাইট, টু সেট ফায়ার, ডি টু স্লিপ লেট।
টু বার্ন দ্য মিডনাইট অয়েল, ধরো অনেক রাত্রি ধরে প্রদীপ বা মোমবাতি জ্বলছে, সেটা তুমি বন্ধ করনি, তার রাত জেগে তুমি কি করছো? টু ওয়ার্ক লেট অ্যাট নাইট, টু ওয়ার্ক লেট অ্যাট নাইট, তুমি অনেকক্ষণ অনেক রাত জেগে কাজ করছো। টু ওয়েস্ট ওয়েল, মোমবাতি জ্বলছে বলে, প্রদীপ জ্বলছে বলে তেল ওয়েস্ট হচ্ছে না। সেট ফায়ার, আগুন জ্বালিয়ে রেখেছো না। টু স্লিপ লেট, অনেক দেরিতে ঘুমাচ্ছো, এগুলো অর্থ থেকে ভালো অর্থ হবে টু ওয়ার্ক লেট অ্যাট নাইট, তুমি অনেক রাত জেগে কাজ করছো। প্রিপোজিশন, আই প্রেফার টি ড্যাশ কফি, আই প্রেফার টি ড্যাশ কফি, দেন কফি, টু কফি, ওভার কফি না ফ্রম কফি। দেখো আমরা আগে কি বলেছি, সিনিয়র, সিনিয়র, জুনিয়র, রেফার, প্রেফার, তাহলে রেফার, প্রেফার, সিনিয়র, জুনিয়র, ইনজুরিয়াস, এদের সঙ্গে ফিক্স প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। মনে থাকবে, সিনিয়র, জুনিয়র, প্রেফার, রেফার, ইনজুরিয়াস, এদের সঙ্গে টু বসবে। তাহলে আই প্রেফার টি টু কফি, আই প্রেফার টি টু কফি। তারপরে দেখো ন্যারেশন চেঞ্জ, ডাইরেক্ট বলেছে সি সেড আই ক্যান ডু ইট, ইনডাইরেক্ট করতে বলেছে। সি সেড, আমরা জানি কি সি সেড থাকলে সি সেড হবে, সেড টু থাকলে আক্সড হতো বা টোল্ড হতো। তাহলে দেখো সি সেড, সি সেডে লিখবো, এই কমা তুলে ড্যাট লিখবো, তাহলে সি সেড আছে, সি সেড আছে, সি সেড আছে, সি সেড আছে, দ্যাট আছে, দ্যাট আছে, দ্যাট আছে, দ্যাট আছে। এবার দেখো আই পরিবর্তন হবে অবজেক্টিভ কেস, তাহলে আই কিসের পরিবর্তন হবে? সি আছে সিতে, তাহলে আই আই রেখেছে হবে না, সি আছে, সি আছে, সি আছে, এই তিনটের মধ্যে এবার হবে। ক্যান থাকলে কুড হবে, তাহলে দেখো ক্যান আছে হবে না, কুড আছে। তাহলে ডু ইট, তাহলে আই শুড, সি সেড আর সি কুড ডু ইট, ঠিক আছে, তাহলে সে এটা করতে পারে, অপশন বি হবে এটার আনসার। এবার দেখো অনার সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ কি হবে? এ পার্সন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজ, এ পার্সন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজ। অপশন এ লিঙ্গুইস্ট, অপশন বি পলিগট, অপশন সি অরেটর, অপশন ডি স্কলার। এ পার্সন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজ, যে অনেক ভাষায় কথা বলতে পারে, তাকে কি বলে? অনেক মানে বহু মানে পলি, তাহলে পলিগট বহুভাষী। লিঙ্গুইস্ট মানে যে বিভিন্ন, যে কথা বলা শেখায়, মানে যে অনেক ল্যাঙ্গুয়েজ জানে। স্কলার মানে কি? শিক্ষিত, জ্ঞানী। অরেটার মানে কি? ভালো বক্তব্য দিতে পারে, বক্তৃতা দিতে পারে ভালো, যে ব্রাগম্বর যাকে বলে। তারপর দেখো ইরর কারেকশন খুঁজতে হবে, যে আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে, তাহলে দেখো আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে, এবার কোনটা ঠিক এই চারটের মধ্যে? আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে, আই স হিম ইয়েস্টারডে, আই হ্যাড সিন হিম ইয়েস্টারডে, আই সিন হিম ইয়েস্টারডে। দেখো ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে এইটুকু কি হওয়া উচিত ছিল? সিম্পল পাস্ট, মানে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট, কিন্তু এটা করা আছে কি আই হ্যাভ সিন, পাস্ট পারফেক্ট করা আছে। তাহলে আমরা কি করব? আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে হবে না, আই হ্যাড, এটা একবারে পুরো পাস্ট করে দিচ্ছে, হবে না। আই সিন, ডাইরেক্ট সিন বসে না, হ্যাজ হ্যাভের সঙ্গে আছে, তাহলে সিম্পল পাস্ট করব, আই স, সি স হয়ে যাবে হিম ইয়েস্টারডে, সির পাস্ট কি স, আর থার্ড ফর্ম সিন। সিনোনিম, ফ্র্যাজাইল, ফ্র্যাজাইলের সিনোনিম কি? অপশন এ স্ট্রং, অপশন বি ডেলিকেট, অপশন সি টাফ, অপশন ডি হার্ড। তাহলে দেখো ফ্র্যাজাইলের সিনোনিম কি হবে? সমার্থক শব্দ, ফ্র্যাজাইল মানে ভঙ্গুর, তাহলে অপশন এ স্ট্রং মানে দৃঢ়, ভাঙে না, হবে না। টাফ মানে শক্ত কঠিন, ভাঙবে না। হার্ড মানে কঠিন শক্ত, ভাঙবে না। তাহলে ডেলিকেট মানে নমনীয় ভঙ্গুর, ফ্র্যাজাইল মানে ভঙ্গুর নমনীয়, ডেলিকেট মানে নমনীয় ভঙ্গুর, তাহলে ফ্র্যাজাইলের সিনোনিম কি হবে? ডেলিকেট। স্পেলিং সঠিক বানান, রিসিভ, আর ই সি আই ই ভি, রিসিভ, অপশন বি আর ই সি ভি আই ভি, রিসিভ, অপশন সি আর ই সি ই ভি, রিসিভ, না আর ই সি আই ভি, রিসিভ, এটা হবে আর ই সি আই ভি, রিসিভ, তাহলে ইর পরে আই হবে, আর ই সি ই,
আইভি রিসিভ মানে গ্রহণ করা, টোক মানে দেওয়া, রিসিভ মানে নেওয়া। অ্যান্টোনিম দেখো, অ্যানিসেন্ট, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, অ্যানিসেন্ট এর বিপরীত কি? অপশন এ ওল্ড, অপশন বি মডার্ন, অপশন সি পাস্ট, অপশন ডি হিস্টোরিক্যাল। তাহলে দেখো অ্যানিসেন্ট মানে হচ্ছে বাংলা মানে কি প্রাচীন, অ্যানিসেন্ট হিস্ট্রি প্রাচীন ভারতের ইতিহাস বলে না। তাহলে ও, তাহলে কি অ্যান্টোনিম বিপরীত, ওল্ড মানে কি প্রাচীন, পাস্ট মানে কি অতীত বা প্রাচীন বা পুরনো, হিস্টোরিক্যাল মানে কি প্রাচীন বা পুরনো, তাহলে মডার্ন মানে আধুনিক, তাহলে মডার্ন হয়ে যাবে এখানে বিপরীত শব্দ বা অ্যান্সার। মডার্ন মানে আধুনিক, মডার্ন মানে আধুনিক। ইডিয়াম ফ্রেজ বাগধারা, টু মেক বোথ এন্ডস মিট, টু মেক বোথ এন্ডস মিট। অপশন এ টু জয়েন টু এন্ডস, টু ম্যানেজ উইথ লিমিটেড মানি, টু ফিনিশ ওয়ার্ক, টু বি সাকসেসফুল। তাহলে টু মেক বোথ এন্ডস টু মিট, তাহলে কি টু মেক বোথ এন্ডস টু মিট মানে কি টু ম্যানেজ উইথ লিমিটেড মানি, অল্প খরচায় সংসার চালানো, টু মেক বোথ এন্ডস টু মিট মানে অল্প খরচায় সংসার চালানো। আজকে আমাদের মক টেস্ট এখানেই শেষ। এরকম ভাবে প্রতিদিন তোমরা আমার চ্যানেলে একটা করে মক টেস্ট পেয়ে যাবে, ম্যাথ মক টেস্ট, জিকে মক টেস্ট, ইংলিশ মক টেস্ট, জিআই মক টেস্ট। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে যে কোনো গ্রুপে ভিডিওটা শেয়ার করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো।